আজ আমরা আপনাকে এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা পুরো মানবতা এবং মনুষ্যত্বকে লজ্জিত করেছে। যা ঘটেছে তা পুরো পুলিশ প্রশাসনকেও কাঁপিয়ে দিয়েছে। এই ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার, যেখানে সদ্য নিযুক্ত এক মহিলা এসপি ম্যাডাম এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি একজন ধর্ষণের শিকার মহিলা সেজে পোশাকের মধ্যে একটি ক্যামেরা লুকিয়ে সরাসরি ধানবাদ জেলার একটি থানায় নিজের ধর্ষণের মিথ্যে রিপোর্ট করতে যান। তিনি থানায় পৌঁছানোর সাথে সাথে দৃশ্যটি ছিল চমকে দেওয়ার মতো। দারোগা সাহেব চেয়ারে বসেছিলেন এবং দুই কনস্টেবলকে দিয়ে হাত পা টিপাচ্ছিলেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল যেন দারোগা কোনো থানায় নয়, বরং কোনো মাসাজ সেন্টারে মাসাজ করতে এসেছেন। এই দৃশ্য দেখে এসপি ম্যাডাম হতবাক হয়ে গেলেন। যখন তিনি দারোগা সাহেবকে নিজের সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের রিপোর্ট লেখার কথা বললেন, তখন দারোগা সাহেব রিপোর্ট লেখার পরিবর্তে তার সঙ্গে অশ্লীল কথা বলা শুরু করেন এবং ঘুষ চাইতে থাকেন। দারোগা স্পষ্ট বলে দিলেন, এটা আমার থানা, এখানে খরচাপানি না দিলে রিপোর্ট হয় না, রিপোর্ট করাতে হলে টাকা দিতে হবে। যখন এসপি ম্যাডাম এই বিষয়ে আপত্তি করলেন, তখন দারোগা তাকে জেলে ভরে দিলেন। এখন প্রশ্ন উঠছে, এমন কি ঘটেছিল যে এসপি ম্যাডামকে এমন ছদ্মবেশ নিয়ে তদন্তে নামতে হল? এবং যখন দারোগা সাহেব জানতে পারবেন যে যাকে তিনি অপমান করছিলেন এবং ঘুষ চাইছিলেন তিনি আসলে জেলাটির এসপি, তখন যা ঘটে থানায় হয়তো আগে কখনোই হয়নি। যখন আপনি তা শুনবেন তখন আপনারও গা শিউরে উঠবে, আপনি হতবাক হয়ে যাবেন। এই ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার, যেখানে সদ্য এক নতুন মহিলা এসপি নিযুক্ত হয়েছেন। তার নাম মন্দিরা চৌধুরী, তেজস্বিনী, নির্ভীক ও কর্তব্যপরায়ণ। এসপি মন্দিরা চৌধুরী যেই না দায়িত্ব গ্রহণ করেন, তিনি জেলায় আইন শৃঙ্খলা উন্নত করার সংকল্প গ্রহণ করেন। তার সততা, দৃঢ় সংকল্প ও কঠোর আচরণের জন্য পরিচিত মাদাম প্রথম দিন থেকেই পরিষ্কার করে দিয়েছিলেন যে ধানবাদে এখন অপরাধ ও দুর্নীতি সহ্য করা হবে না। আসলে মন্দিরা চৌধুরী উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা। তার বাবা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল এবং তার বড় ভাইও ভারতীয় সেনাবাহিনীতে একটি উচ্চ পদে কর্মরত। মন্দিরার মা বাবা তাদের সন্তানদের ভালো মূল্যবোধ দিয়েছিলেন। তারা শিখিয়েছিলেন, যে কোনো কাজ করো কিন্তু সততার সঙ্গে করো এবং সবসময় গরিব ও প্রয়োজনে থাকা মানুষদের সাহায্য করো। মন্দিরা স্নাতক সম্পন্ন করার পর স্থির করেছিলেন যে তিনি দেশের জন্য কিছু বড় করবেন। তার স্বপ্ন ছিল একজন বড় অফিসার হওয়া, মানুষের সাহায্য করা এবং সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। এই চিন্তাভাবনার সঙ্গে তিনি ইউপিএসসির প্রস্তুতি শুরু করলেন। অনেক পরিশ্রম করলেন, দিন রাত পড়াশোনা করলেন, সব রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করলেন। টানা 2 বছর কঠোর পরিশ্রমের পর মন্দিরা ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভারতীয় পুলিশ সার্ভিসে আইপিএস নির্বাচিত হন।